আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই সাথে আমরা দোয়ার আয়োজন করেছি। এই দোয়া আমাদের দেশমাতা আজ বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। আপনারা জানেন আমরা 90% লোক মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এমন নেত্রীর জন্য দোয়া করেছে, এমন লোকও নাই সে দোয়া থেকে হয়তো বিরত আছে। তারপরেও আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের মহান নেত্রী আগামী দিন আমাদের যে নির্বাচন আসছে এই 26 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যাতে আমাদের দেশমাতা 3টি আসন থেকে মনোনয়ন প্রাথমিকভাবে ঘোষণা হয়েছে, উনি যেন 3টি আসন, তার জীবনের কোনো পরাজয় নেই, তার জীবনের যতটি নির্বাচন করেছেন কোনো সিটে থেকেই সে কোনো দিন ফেল করে নাই। তা আমরা আজকে এই ক্ষুদ্র পরিসরে হলেও তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেক হায়াত দান করে, আর তাকে যেন আগামী দিন আমরা যাতে নির্বাচিত করে মহান পার্লামেন্টের প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি যাতে নিয়ে আমাদের দেশকে সুফলা দেশ হিসাবে উনি যেন কার্যকারী করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই এই কৃষক দল সৃষ্টি হয়েছে। এই কৃষক আমাদের দেশের 80% লোক কৃষক। অধিক খাদ্য ফলাও, অধিক ফসল ফলাও, অধিক শস্য ফলাও, এই শস্য দিয়ে যাতে আমরা খাদ্য দিয়ে যাতে আমরা এই বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে করতে পারি। আমাদের দেশনায়ক তারেক রহমান ওনার 31 দফা কর্মসূচির ভিতরেও তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষক যাতে ন্যায্য মূল্যে সার পায়, বীজ পায়, এই ব্যবস্থা সুবন্টন উনি করবে। আমাদের দল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই দল কিভাবে সুসংগঠিত করতে হবে 31 দফার ভিতরে তার কিন্তু বিস্তারিত আলোচনা আছে। মহিলাদের নিয়ে কথা আছে, কিভাবে মহিলারা ভাতার কার্ড পাবে, বিধবা ভাতা কার্ড পাবে, বয়স্করা কিভাবে চলবে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত কিছু কিন্তু 31 দফার ভিতর আছে। আমরা সবাই 31 দফাটা পড়ব এবং যারা পড়তে জানি না তারাও একজনের দিয়ে পড়িয়ে শুনে নেব। আমাদের নেতা জনাব শেখ সাদী একটা লিফলেট আকারে এই একটা করে ছাড়ছে, এটা আপনারা পড়বেন 31 দফা সম্পর্কে, তাহলে পূর্ণাঙ্গ ধ্যান ধারণা আসবে। আমি পরিশেষে আমাদের মাতা, আমাদের বাড়িতে যদি আমাদের নিজের মা যদি অসুস্থ থাকে যেমন মনটা খারাপ লাগে, সেই রকম গোটা বাংলাদেশের মা উনি অসুস্থ, গোটা বাংলাদেশের নাগরিক প্রায় অসুস্থ। আমি মনে করি মনের দিক দিয়ে অসুস্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে না তারাও আমাদের নেত্রীর জন্য দোয়া করেছে। তাই বলবো যে আগামী দিন যাতে আমাদের নেত্রীর আল্লাহ যেন সুস্থ করে দেয় এবং উনি যেন আগামী দিনে যাতে নির্বাচনের বৈতরণী যাতে উনি পাড়ি দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে তার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।